আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গ্রামে এবং শহরের সবারই প্রিয় কুমড়ো ডালের বড়ি। আমি যেভাবে সহজভাবে একা একা দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার মতো যারা একা গৃহিণী আছেন তারা ঘরে অতি সহজে দিয়ে নিতে পারবেন এই বড়িটি। এখানে আমি 1 কেজি পরিমাণে মাসকলার ডাল নিয়েছি, আর ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো তারপরে আমি সকালবেলা এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করার কাজটি শিলপাটাতেও করে নিতে পারেন। এবারে সম্পূর্ণ ডালটি পেস্ট করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের চাল কুমড়ো গ্রেটারের সাহায্যে আমি একদম চিকন চিকন ভাজি করে নিয়েছিলাম। নিয়ে আপনারা চাইলে এই চাল কুমড়োটাকে এই ডালের সঙ্গেও পেস্ট করে নিতে পারেন, আবার এরকম আস্তও দিতে পারেন। তো আমি আর ডালের সঙ্গে পেস্ট করব না, আমি এভাবেই দিয়ে নেব। কিন্তু অবশ্যই চাল কুমড়োটা গ্রেটারের সাহায্যে গ্রেট করার পরে চিপে এর থেকে বাড়তি যে পানিটা সেই পানিটা ফেলে দিবেন। আর চাল কুমড়োটাকে ধুয়েও নিতে হবে অবশ্যই। অনেকে এটা ভাবতে পারেন যে না ধুয়ে হয়তো করছি, কিন্তু না, এটা ধুয়ে নিতে হবে। ডাল এবং কুমড়ো দুটাকেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় কিন্তু আগে থেকে। এবারে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা। আর এই ফেটানোর কাজটি আপনারা চাইলে হাতের সাহায্যে করতে পারেন। সবাই হাতের সাহায্যে বেশিরভাগ করে থাকেন, তবে হাতের সাহায্যে করলে অনেক বেশি সময় লাগে। যে দেখুন, এখন আমি একটা পানি ভর্তি পাত্রে ফেলে দিলাম। তো এটা উপরে ভেসে উঠেছে মানে এটা হয়ে গেছে। তো এখন আমি বড়িটি বসিয়ে নিব। আমি কিন্তু আগে কখনোই বড়িটি বসাইনি, এই ফার্স্ট টাইমের জন্য এই বড়িটি দিচ্ছি। আমার ঘরে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, কোলে একটা ছোট্ট বেবি আছে, তো ওর ঠান্ডা লাগবে ভেবে আমি হাতটা কম ইউজ করার চেষ্টা করেছি। আর এভাবে আমার কাছে মনে হয়েছে খুবই সহজ। তো আমার কাছে যেহেতু বড়ি বসানোর চারুটা ছিল না, তাই আমি একটা বালি চালনি পরিষ্কার করে নিয়ে সেটাতে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওটাতেও খুব একটা ভালো হয়নি। তারপরে আমি একটা চাল ঝাড়া যে কুলাটা থাকে এই কুলোটা পরিষ্কার করে নিয়ে এটাতে দিয়েছিলাম। আর বড় যে স্টিলের খাঁচাটা ছিল ওটাতে ট্রাই করেছিলাম। তবে বড়িটা শুকানোর পরে কিন্তু এই কুলোরগুলোই বেশি সুন্দর হয়েছিল, এবং বালি চালাতে যেগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু ভালো হয়েছিল। তবে খাঁচায় আপনারা কখনোই বড়ি দিবেন না। খাঁচাতে করে বড়ি দিলে নিচের দিক থেকে কিন্তু একদম ফাঁপা হয়ে যায়, বড়িগুলো বেশি একটা ভালো হয় না। তো এই যে দেখুন, একদম টান রোদে দিয়ে আমি 2 দিনেই আমার বড়িগুলো একদম খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছিল। কোনো রকম ব্যাড স্মেল ছিল না বড়ি থেকে। আর আমি যেহেতু ফার্স্ট টাইমে বড়িটা দিলাম, তো কতটুকু ডালে কতটুকু কুমড়ো ইউজ করতে হয় আমি কিন্তু সেটা জানতাম না। তাই আমি যতটুকু ডাউল নিয়েছিলাম তার কিন্তু অর্ধেকের বেশি পরিমাণ কুমড়োটা নিয়েছিলাম। এই জন্যে কিন্তু আমার বড়িটা খাওয়ার সময় মানে কুমড়োটার স্বাদটা বেশি মুখে আসছিল, খুবই ভালো লাগছিল আর কি। আশা করি যারা নতুন গৃহিণী তাদের কাছে আমার এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এখনও যেহেতু হালকা হালকা শীত আছে এবং খুবই রোদ পড়ছে, তো এই সময় বড়িটা শুকিয়ে নিলে সারা বছর খেতে পারবেন। আজকের ভিডিওটি আর বেশি লং করছি না। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।